হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন ভালো চলছে, এটি আমি মনে প্রাণে প্রার্থনা করছি এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার পক্ষ থেকে। ডুওলিঙ্গোতে 5 মিনিটস যে রাইটিংটা আছে খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু, কারণ আমরা নর্মালি লিখি না। আপনি সবাই জানি আমাদের লেখার অভ্যাস কতটুকু। আমি প্রত্যেকটা লেসনে রাইটিং রিলেটেড যতগুলো লেসন আছে সবগুলোতে একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে এবং লিখতে হবে। আপনি যদি রেগুলারলি লেখার প্র্যাকটিস না করেন, আপনি কখনোই এই পার্টটাতে ভালো করতে পারবেন না। আর রাদার সে ইট উইল বি টাইপিং। সো আপনাকে প্রতিদিন টাইপ করার অভ্যাসটা করতে হবে। আপনি যদি দেখেও অন্তত প্রতিদিন কিছু হলেও টাইপ করেন, আশা করি আপনি এখানে অবশ্যই ভালো করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আজকের চ্যানেলে আমি চেষ্টা করব 5 মিনিটস রাইটিংয়ের একটা স্যাম্পল কোয়েশ্চেন, তার একটা মডেল আনসার, পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিতে, যেন আপনার প্রিপারেশন নিতে সুবিধা হয়। তবে এই ভিডিও দেখার আগে 5 মিনিটস রাইটিং জিনিসটা কি, কিভাবে কাজ করে, এইটার পরীক্ষার নিয়মকানুনগুলো কি, এটা আনসার করার সময় কি জিনিস মাথায় রাখতে হবে, এটার মার্কিং ক্রাইটেরিয়াগুলো কি, কিভাবে লিখতে হয়, পুরো স্ট্রাকচারিং প্যাটার্নটা কি, এটার জন্য এটার একটা বেসিক ক্লাস আছে। ওইটার লিঙ্ক আপনাকে আমি, ওই ক্লাসের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। বেসিক ক্লাস লিখে আগে দয়া করে ওই ক্লাসটা করবেন, তারপরে যদি আপনি এই ক্লাসে আসেন তাহলে আপনি এই ক্লাসে ভালো করবেন, এটা কনফার্ম, এবং আপনি এটা অনেক ভালো বুঝবেন। আচ্ছা, আপনার যদি বেসিক ইংলিশে কোনো প্রবলেম থাকে, ইংরেজি বলতে পারছেন না বা ইংরেজি লিখতে পারছেন না, আমার চ্যানেলের স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ের যে প্লেলিস্টগুলো আছে সেগুলো ফলো করবেন। ওইখানে যে লেসনগুলো দেওয়া আছে ওগুলো যদি প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি এখনোতে ভালো করবেন। আর আরেকটা হচ্ছে, আপনি আমার সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, আমার ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে, ওইখানে আপনারা জয়েন করবেন। আপনাদেরকে প্রতিনিয়ত ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে প্র্যাকটিস করার জন্য এবং আপনাদের বেসিক ইংলিশ ইমপ্রুভ করার জন্য। সো ওগুলো যদি জয়েন থাকেন তাহলে অবশ্যই আপনার বেসিক ইংলিশ ইমপ্রুভ হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা টেস্ট পারচেস করতে চাচ্ছেন, ডুওলিঙ্গো এক্সাম দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, কার্ড না থাকার জন্য টেস্ট পারচেস করতে প্রবলেম হচ্ছে, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, আই শ্যাল গাইড ইউ ফর পারচেসিং পারপাস। আপনার টেস্ট আমি পারচেস করে দিব উইথ জেনুইন ডলার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের নিজেদের না থাকলে অপরিচিত কোথাও গেলে তারা হচ্ছে কিছু কুপন ইউজ করে, সেতে আপনার ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আই ক্যান গ্যারান্টি ইউ, আমি আমার ছাত্রদের প্রতিদিনই 4-5 জন 10 জন করে আমার টেস্ট পারচেস করতে হয়, কোনো প্রবলেম নাই, আপনারটাও করে দেব। ইউটিউবের যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমার যারা ভিউয়ার্স রয়েছে, তাদেরকেও আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করে থাকি। তো উইদাউট ওয়েস্টিং টাইম, অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে, তো আমরা চলে যাই এবার আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে। আমরা একটু দেখি 5 মিনিটস রাইটিংয়ের ক্ষেত্রে যে কোয়েশ্চেন আসে সেটা কিভাবে আসে, সেটা কিভাবে আনসার দিতে হয়। এটা লেখার সময় 2-3টা টিপস, শুধু বেসিক ক্লাস ওয়ার্কে দেখতেই হবে, তারপরেও আমি 2-3টা টিপস বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা যখন আমি লিখবো তখন অবশ্যই আমাকে এটা একটা শর্ট এসে আকারে লিখতে হবে, এটাকে প্যারাগ্রাফ আকারে লেখা যাবে না। না, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্যারাগ্রাফ অ্যান্ড এসে, এইটা আপনাকে বুঝতে হলে ওই ভিডিওটা দেখে আসতে হবে। প্যারাগ্রাফটা হচ্ছে একটা প্যারা আকারে লিখবেন, আর এসেটা হচ্ছে ছোট কয়েকটা প্যারা আকারে ভাগ করা থাকবে, এবং এর ভিতরে আবার আপনার হচ্ছে বডি পার্টস থাকবে, আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, আপনার কনক্লুশন থাকবে। এই যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা প্যারা এবার কয়টা করে ওয়ার্ড থাকবে, কিভাবে তারা একে অপরের সাথে কানেক্টেড হবে, ওই প্রশ্নটাকে আমরা কিভাবে এটার মধ্যে সেট করব, এই যে জিনিসগুলো আছে সেগুলোই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। লেটস জাম্প অন আওয়ার কম্পিউটার স্ক্রিন। চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ডুওলিঙ্গোতে আমাদের 5 মিনিটসের যে রাইটিংটা আছে, এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার কেমন হতে পারে, কিভাবে দিলে আমরা এখানে বেটার একটা স্কোর ক্র্যাক করতে পারবো। সো লেটস হ্যাভ এ লুক টু দ্য কোয়েশ্চেন ফার্স্ট। কোয়েশ্চেন কি বলছে? ডু চিলড্রেন বিহেভ বেটার ওয়েন দে আর ফিজিক্যালি পানিশড অর রিওয়ার্ডেড? এখানে দুইটা ঘটনার কথা বলা হয়েছে, একটা হচ্ছে পানিশড আর একটা হচ্ছে রিওয়ার্ডেড। পানিশড মানে হচ্ছে শাস্তি দেয়া, আমরা জানি। রিওয়ার্ড মানে হচ্ছে কোনো একটা কিছুর জন্য পুরস্কার দেয়া বা তাকে কোনো একটা কিছুর গিফট করা। তো কোয়েশ্চেনটা কি তাহলে? বিহেভ বেটার। একটা শিশু কখন ভালো ব্যবহার করে? যখন সে যদি কোনো ভুল করে তাহলে শাস্তি দেওয়া হবে এই ভয়ে, অথবা ভালো কিছু করলে তাকে পুরস্কার দেওয়া হবে। কোনটা বেটার ইফেক্ট করে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন এই অনুযায়ী হচ্ছে আমার লিখতে হবে। আমরা জানি এখানে আমার সময় হচ্ছে 5 মিনিটস, 5 মিনিটের ভিতরে আমার এটা লেখা কমপ্লিট করতে হবে। এবং আমি এটাও বলেছি, এটার যে বেসিক ক্লাসটা আছে, দয়া করে আপনারা সবাই সেটা একটু দেখবেন, ভিডিও ডেসক্রিপশনে সেটা দিয়ে রাখবো, সেটা লিঙ্ক। তাহলে আপনারা জানবেন যে এটা হচ্ছে কয়েকটা ধাপে লিখতে হবে। যেমন আমরা ইন্ট্রো দিব, তারপর বডি পার্টস থাকবে, বডি পার্টস আবার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে আপনার পক্ষের আর একটা হচ্ছে বিপক্ষের, এবং তারপর কনক্লুশন।
এই ধারার ভিতর দিয়ে আমরা হচ্ছে লেখাটা লিখব। দ্যাট মিন্স এইটুকু হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমার বডি পার্টস, এবং এইটুকু হচ্ছে আমার কি কনক্লুশন। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইবার আমরা তাহলে আনসারটায় চলে যাই, কিভাবে আমি আনসারটা সাজালাম। এটা হচ্ছে আপনাদের জন্য একটা মডেল আনসার। এই কোয়েশ্চেনের আনসার যদি আপনি এইভাবে দেন বেস্ট পসিবল, তাহলে আপনি বেস্ট মার্কিং এখান থেকে পাবেন। চিলড্রেন আর দ্য ফিউচার অফ দ্য নেশন অ্যান্ড হাউ দে শুড বি রেইজড। চিলড্রেন হচ্ছে ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, অ্যান্ড তাদেরকে কীভাবে বড় করতে হবে ইজ এ ডিবেটেবল ইস্যু। এটা সবসময় একটা বিতর্কের বিষয়। সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষ বিশ্বাস করে, দে শুড বি এক্সপোজড টু দ্য ফিজিক্যাল পানিশমেন্ট, তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। ওয়াইল আদার্সে, অন্যরা বলে, কনস্ট্যান্ট অ্যাপ্রিসিয়েশন ইজ রিকোয়ার্ড ফর দেম। কনস্ট্যান্ট মানে হচ্ছে সবসময় চলতে থাকবে, প্রতিনিয়ত, তার মানে একদম রেগুলারিটি মেনটেন করে তাদেরকে অবশ্যই উৎসাহ দিতে হবে। তো এইটা দিয়ে আমি হচ্ছে আমার টপিকের সূচনা করলাম, এই জন্য এটা প্যারাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা। এরপরে হচ্ছে আমার বডি পার্টস শুরু। টু বিগিন উইথ, শুরুতে, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ কনফারিং রিওয়ার্ডস টু চিলড্রেন। ফার্স্ট অফ অল, অনেক সুবিধা রয়েছে, অ্যাডভান্টেজেস, যদি আমরা শিশুদেরকে রিওয়ার্ডস দেই। অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ভার্বাল প্রেইজ ক্যান হ্যাভ এ ম্যাজিক্যাল ইম্প্যাক্ট। তাদেরকে যদি আমরা ভালো কিছু বলি এবং হচ্ছে মৌখিকভাবে প্রশংসা করি, ম্যাজিক্যাল ইম্প্যাক্ট, এটা জাদুর মতো কাজ করতে পারে অন দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, শিশুর ব্যবহারে। বিকজ, কারণ, ওয়েন দে আর অ্যাপ্রিসিয়েটেড ফর গুড কন্ডাক্ট, তারা যখন ভালো কিছুর জন্য প্রশংসিত হবে, দে কাম টু নো, তারা এটা জানবে, অ্যাবাউট দ্য ভ্যালু অফ গুড বিহেভিয়ার, ভালো ব্যবহারের আপনার মূল্যটা কি এটা তারা জানতে পারবে। অ্যান্ড ট্রাই টু কিপ কন্টিনিউ উইথ দ্যাট, তারা এটার সাথে বজায় রাখার চেষ্টা করবে। এটা টোটালি বিপরীতে, অন দ্য কন্ট্রারি, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট, এটার কোনো অস্বীকার করার সুযোগ নাই, দ্যাট, যে ট্রেনিং টু দ্য নটোরিয়াস অ্যান্ড ফেরোশাস মাইন্ড, এই যে আপনার যেগুলো হচ্ছে শয়তান, এদেরকে, মাইন্ড ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। এইটা বোঝাচ্ছে হচ্ছে কঠিন কাজ। হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে নারকেল যেটা ভাঙা কঠিন, এটার অর্থ হচ্ছে কঠিন কাজ। বিকজ ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যি, রড দ্য অনলি লজিক ফর দ্য ফুলস, গাধার জন্য হচ্ছে মায়ের হচ্ছে সবচেয়ে বড় সমাধান। মোরওভার, যাই হোক, সাম চিলড্রেন রিপিট মিস্টেক্স ইভেন আফটার বিং ওয়ার্নড অ্যান্ড পানিশড। কিছু শিশুরা হচ্ছে পানিশড এবং পানিশড করার পরেও এবং হচ্ছে সতর্ক করার পরেও তাদের এই ভুলগুলো করতেই থাকে। দিস টাইপ অফ স্টাবর্ননেস, এই যে আপনার হচ্ছে ঘাটতেরামো, ফোর্স প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস টু গিভ দেম বিটিংস, তাদেরকে মার দেওয়ার ব্যাপারে কি করে, বাধ্য করে। এরপরে আমরা কোথায় চলে আসবো, কনক্লুশন। টু কনক্লুড, শেষে, চিলড্রেন আর দ্য টেন্ডার বার্ডস অ্যান্ড নার্চারিং দেম, তারা হচ্ছে আমাদের, আমরা কুড়ি, ফুলের মুকুলের মতো, অ্যান্ড নার্চারিং দেম, তাদেরকে বেড়ে ওঠানো বা বড় করা, দেম ইজ রিয়েলি আ মেজর রেসপন্সিবিলিটি, অনেক বড় একটা দায়িত্ব আমাদের। দেয়ারফর আ ফেয়ার জাজমেন্ট অন বিহেভিয়ার ইজ রিকোয়ার্ড ফর গুড আপব্রিঙ্গিং, একটা ভালো আপনার যৌক্তিক মনোভাব এবং চিন্তা ভাবনা করে কাজ করাটা আমাদের জন্য খুবই দরকার। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটা 5 মিনিটসের একটা কোয়েশ্চেন, কেমন কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা কিভাবে লিখতে পারি, স্ট্রাকচারিংটা কেমন ছিল, কিভাবে আমাদেরকে সাজাতে হবে এটা লেখার সময়, বা এটা যখন আমরা টাইপ করব পরীক্ষাতে, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমার টাইপিং যে করলাম বা এই যে পরীক্ষাটা দিলাম, এই 5 মিনিটসের রাইটিংটা একবার আসবে ডুওলিঙ্গোতে, আর ইন্টারভিউ পার্টে যে 3 to 5 মিনিটসের আরেকটা আসবে, তার মানে টোটাল হচ্ছে 2 বার। আর এটা মাল্টিপল টাইমস আর আসবে না, কারণ অন্যান্য কোয়েশ্চেন টাইপ দেখা যায় যে একের অধিকবারও আসে, কিন্তু 5 মিনিটসটা একবার আসবে, 3 to 5 মিনিটস একবার আসবে। আর 5 মিনিটসের যেটা, সেটা হচ্ছে আপনার স্কোরের ভিতরের অংশ, কিন্তু 3 to 5 মিনিটস যেটা, সেটা আপনার স্কোরের ভিতরের অংশ না, ওটা কিন্তু আপনার স্কোরের বাহিরে আর কি। শুধুমাত্র 5 মিনিটসের যেটা, এটা হচ্ছে আপনার স্কোরের ভিতরের, এবং লাকি টু সে দ্যাট এটা আমাদের অনলি একবার করতে হয়। এটা যদি একের অধিকবার করা লাগতো তাহলে আমাদের জন্য অনেক বেশি চাপ হয়ে যেত। সুতরাং আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, পুরো জিনিসটা একটু ভালোভাবে দেখবেন, আপনার নিজেদেরকে এইভাবে প্রিপেয়ার করে প্রস্তুতি নেবেন। আর ডুওলিঙ্গো রাইটিং রিলেটেড যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে সবগুলোর প্লেলিস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব, দয়া করে এখান থেকে এগুলো চেক আউট করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ওই প্লেলিস্টটা পেয়ে যাবেন, সবগুলো ভালো করে দেখবেন। আশা করি ডুওলিঙ্গো রাইটিং রিলেটেড কোনো সমস্যা আর আপনার থাকবে না। তারপরও ডুওলিঙ্গো রাইটিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে
ডুওলিঙ্গোতে লিখতে যে বা যে পার্টগুলোতে লিখতে হয় এখানে যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন, আমি সেটার উপরে আপনাদেরকে লেসন বানিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম, আসসালামু আলাইকুম।